আমাদের এই সংসারে বিনাশ সৃষ্টি লেগেই থাকে। সৃষ্টি হলে তো সৃষ্টি মানে আনন্দের সৃষ্টি, সৃষ্টি মানে আমাদের নতুন কিছু সংসারের উন্নতি, এটাই তো আমরা জানি। কিন্তু সমস্যাটা কোথায় হয়? যখন বিনাশ আসে আমাদের সংসারে, তখন আমরা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে ফেলি এবং আমাদের সম্পর্কগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। খুব খারাপ লাগে না? সেই জন্যেই আজকে আমি আপনাদের কাছে এসেছি যে আমরা আমাদের সংসারে যখন বিনাশ আসে, সেটা কেন আসে, সেটা যদি আসে তাহলে আমরা কিভাবে ওই বিনাশটাকে রুখতে পারবো। ছোট্ট একটা কৌশল আছে, এবং ছোট্ট কৌশলটাই যদি আমি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি, তবেই কিন্তু আমাদের এই বিনাশ থেকে আমরা নিজেরা মুক্তি পাব। অদ্ভুত ম্যাজিক। সঙ্গে থাকুন, দারুণ লাগবে ভিডিওটা, আশা রাখছি। দেখুন, এই সংসারের বিনাশ শুরু হয় কোথা থেকে বলুন তো? শুরুটা কোথা থেকে? কোনো কিছুতে একটা শুরু আছে। শুরুটা হয় এই আমাকে দিয়ে। আমি সেই যেখান থেকে আমি শুরু করি সংসারের বিনাশ। আমি ভাবি হয়তো আমি করছি না, কিন্তু আমি সেই যে আমি বিনাশ শুরু করি। আমি রিপিটেডলি কথাটা বলছি। কেন বললাম? কারণ দেখুন, আমি কি করে হচ্ছে বলুন তো? এটা আমার, এটা আমি করেছি, ওটা আমার ছিল, এই সবটাই আমার। এই আমার যে আসক্তিটা, এই আমার আসক্তিটা নিয়ে আমরা সব সম্পর্কগুলোকে যত আমার করি তত দূরে সরে যাই। এই আমারটাকে ছাড়তে হবে। আপনি দেখুন না, যদি কোনো কারোর সংসারে যদি অশান্তি বা বিনাশ শুরু হয়ে যায়, এই আমার করে সম্পত্তি, সম্পর্ক, সব কিছুই যেন আস্তে আস্তে সব ধ্বংস, বিভক্ত হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই আমারটাকে বন্ধ করতে হবে। তাহলে বিনাশটা আসার আগে আমাকে এইগুলো চেঞ্জ করতে হবে। বিনাশ চলে এলে সঙ্গে সঙ্গে আপনি চেঞ্জ করলেও অতটা আপনি খুঁজে পাবেন না। তাহলে এবার থেকে কিভাবে বিনাশটা আসতেই দেবো না? কিভাবে এই বিনাশটা আসতেই দেবো না? কখনোই আমি এটা বলবো না যে আমার এটা জিনিসটা আমি একা করেছি। এটা কখনোই, হয়তো আমি করেছি একাই, কিন্তু আমি কখনোই বলবো না এটা আমি একা করেছি। আমি তখন বলবো যে আমরা সবাই মিলে এটা করেছি। এটা আমার জিনিস না, নেভার। এটা আমাদের জিনিস। এই বাড়িটা আমাদের, এই জিনিসটা আমাদের। এইটা নিজের মধ্যে যদি আমরা আস্তে আস্তে গ্রো আপ করতে পারি, বলতে শিখি, তাহলে দেখবেন ওই আমার ভাবটা কখন চলে গেছে। সবচেয়ে ব্যাপার, যদি আমরা আমাদের সন্তানদের যদি এই জিনিসটা প্রথম থেকেই গড়তে দিই, বা ওদের ভেতরে যদি এই আমারহীন বীজটা যদি বপন করে দিই, তাহলে ওরা একদিন দারুণ মানুষ হয়ে যাবে। কখনোই ওরা বিনাশের সান্নিধ্যে পাবে না। তাই বলছি যে কখনোই আমার করবেন না। যেটাই হবে আমাদের বলে ব্যবহার করুন। সম্পর্কটা খুব যত্ন করে রাখতে হয়। এই সংসারটা আমাদের সবচেয়ে বড় ধর্ম। এই সংসার মেনটেনেন্স করতে গেলে বা এই সংসারকে ঠিকঠাক গুছিয়ে রাখতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষকে আমারটা ভুলতে হবে। আমারটা ভুললেই কিন্তু আমাদের মধ্যে অদ্ভুত এক হৃদয়তা, আবেগ, ভালোবাসা, প্রেম, সব কিছু কিন্তু দেখবেন এত আত্মপ্রকাশ হবে যে আমাদের সম্পর্কটা কোনোদিন বিনাশ হবে না এবং আরো মজবুত হবে। তাই আজ থেকে আমরা কিন্তু একটাই জিনিস প্র্যাকটিস করব। এই সংসারে কখনোই আমরা আমার করব না। আমাদের সবার, এই সংসারের সবটাই, এইটা বলতে শিখুন। ওকে।
যদি ভিডিওটা কোথাও টাচ করে যায় তাহলে একটা লাইক, একটা কমেন্টস অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্টস, কিছু লাইক আমার ভেতরের পজিটিভিটি বলুন, আমার ভেতরের অন্তরকে অনেক শান্তি প্রদান করে। ওকে, আবার আসবো, টাটা।